আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের রেসিপি। আজ আমি হাঁস রান্না করে দেখাবো। কেমন লাগে আপনাদের দেখেন। এই যে আমি হাঁস মশলা সব কেটে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি সব কিছুতে কেটে দিই আস্তে আস্তে। হাঁস কেটে ধুয়ে নিয়েছি সব মশলা। এখানে দেখতে পাচ্ছেন তেল ঢেলে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে মাংসটা ছেড়ে দিলাম। এর ভিতরে এখন আমি একে একে সব মশলা দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ, রসুন বেশি দিব যেহেতু হাঁসের মাংস, আস্তা রসুন, কাঁচামরিচ কাটা, লাল মরিচ কাটা, গরম মশলা এখানে একটু বলে নিই, আমি লং আর গোলমরিচ খাই না, যার জন্য কাউতেই দিই না। দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোটা জিরা। বাটা মশলার ভিতরে শুধু আমি আদা জিরা বাটা একটু দিব, মরিচ গুঁড়া, লাল মরিচ ব্লেন্ডারে আদা বাটা করে নিয়ে এসেছি, হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো লবণ, আদা জিরা বাটা দিলাম। এটা আদা ছেঁচা, আদা ছেঁচে আমি দিয়েছি। হাঁসের মাংসের একটা গন্ধ আসে, গন্ধটা যাতে না লাগে আদা বাটা দিয়েছি, প্লাস ছেঁচে একটু দিয়েছি। আমার বাসায় ঝাল বেশি চলে, আগেই বলেছি। আমি আমার মতো করে ঝাল বেশি করে দিয়ে রান্না করলাম। আপনাদের যার পছন্দ মতো যে যেরকম ঝাল খান সেরকম দিন। তবে হাঁসের মাংস ঝাল বেশি ভালো লাগে। মাংস পানিটা মরে গেলে আমি এই যে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পাশাপাশি রুটি বানাচ্ছি, চালের রুটি। হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাবে। একটা একটা করে আমি রুটি বেনে নিচ্ছি। রুটি বানানো আমার হয়ে গেল। এদিকে রুটি ভাজছি। প্রতিটা রুটি কিন্তু আমার ফুলে উঠেছে এরকম। এই যে অল্প অল্প করে এরকম করে পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষাবো। একটু একটু করে পানি দিয়ে মাংসটা প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে আমার মাংসটা। ঢেলে নিচ্ছি। আমি এখানে প্রায় 12-14টা রসুন দিয়েছি। জিরার গুঁড়ো ছিটে দিলাম। হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। হয়ে গেল আমার হাঁসের মাংস চালের রুটি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।